ওমা, আজকে বাবা বাজার থেকে কি মাছ এনেছে? শঙ্কর মাছ। আচ্ছা, ওইটা কিন্তু ঝাল আর ঝাল ঝাল করে বানাবে। ঠিক আছে, লাল লাল ঝাল ঝাল না হলে আজকে আমি গোলবাড়ির মটন কষা স্টাইলে শঙ্কর মাছের কষা করব। ঠিক আছে, তাহলে চল লেগে পড়ি তোর কাজে, মন মতন রান্না বানাতে। শঙ্কর মাছ আমি নিয়ে নিয়েছি, নিয়ে আমি ভালো করে নুন হলুদটা এবার মাখিয়ে নিচ্ছি। আপনারাও ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিতে পারেন, এছাড়া তার সাথে একটু সর্ষের তেলও মাখিয়ে নিতে পারেন, কারণ শঙ্কর মাছের গায়ে অত আঁশ থাকে না, আর নাহলে প্রচণ্ড ফোটে। সর্ষের তেল মাখিয়ে নিলে অতটা ফোটে না। কড়াই ভালোভাবে গরম করে নিয়ে তাতে আমি ভালোভাবে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর আমি এখানে শঙ্কর মাছগুলোকে ভালোভাবে ডিপ ফ্রাই করবো, তাই তেলটা একটু আমি বেশি পরিমাণেই নিয়েছি। শঙ্কর মাছগুলোকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। যেহেতু শঙ্কর মাছটা খুব ফুটছিল, তাই আমি একটু সামান্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। সর্ষের তেল মাখানোর পরও ফুটছিল। শঙ্কর মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে এবার আমি একটা পাত্রে তুলে নেব। মাছগুলোকে ভালোভাবে তার আগে উল্টে পাল্টে দেখে নিচ্ছি যে ঠিকঠাকভাবে ভাজা হয়ে গেছে কিনা, কারণ শঙ্কর মাছ আমরা একটু বেশি করেই ভাজি। একটা পাত্রে তুলে নেওয়ার পরে সেই কড়াইতেই যে যেদিন তেল ছিল, ওই তেলের মধ্যে পেঁয়াজ, আদা, রসুন ভালোভাবে বেটে নিয়েছিলাম। আর সামান্য একটুখানি আমি কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, দিয়ে যে বাটা মশলাটা আছে সেটাও দিলাম। আর আমি এখানে কাঁচা লঙ্কাও বেটে নিয়েছিলাম, কাঁচা লঙ্কার বাটাটাও আমি এখানে ইউজ করেছি। আমি এখানে গোটা লঙ্কা ইউজ করিনি। সঙ্গে আমি সামান্য পরিমাণ মতন হলুদ দিয়ে নিয়েছি। এবার ভালো করে মশলাটা কষাবো। আপনারা এরকমভাবে একবার শঙ্কর মাছ করে দেখতে পারেন। পুরোপুরি গোলমারির মতন মাটন না হলেও শঙ্কর মাছ কষাটা দারুণ লাগে খেতে। আর যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন। এবার আমি এখানে কাশ্মীরি লঙ্কারগুলো সামান্য জলে গুলে এটা অ্যাড করে দিয়েছি সেই মশলাটার মধ্যে, আর ভালোভাবে লো ফ্লেম করে মশলাটা আমি কষাচ্ছি। মোটামুটি কালার ছেড়ে দিয়েছে, তেলও ওপর থেকে ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে গরম জল অ্যাড করেছি। আমি এখানে কিন্তু ঠান্ডা জল কোনো অ্যাড করিনি, জলটা একটু গরম করে নিই, সেই জলটাই আমি অ্যাড করে দিই। ঝোলটা এবার ফুটতে দিয়েছি। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। এবার আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো এখানে আমি অ্যাড করে দিয়েছি। আমি শঙ্কর মাছ কষাতে কোনো রকম আলু ইউজ করিনি। আপনারা যদি করেন তাহলে আপনারা করতে পারেন। এবার ঝোলটা ফুটে যাওয়ার পর আমি ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনা উঠিয়ে দেখলাম ঝোলটা মোটামুটি ঠিকঠাক করে ফুটেই গেছে। ব্যাস, আমার শঙ্কর মাছ রান্না একদম রেডি। বাবান, একদম রেডি রেডি তো খাওয়ার জন্য? হ্যাঁ মা। ঠিক আছে, ব্যাস এবার একটা পাত্রে আমি এটাকে নামিয়ে নেব, নিয়ে একটা পরিবেশন করব। অসম্ভব সুন্দর খেতে লাগে এই রান্নাটা। আপনারা বাড়িতে প্লিজ একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। দেখুন কালারটা কিন্তু এসেছে পুরো গোলবাড়ির কষা মাংসের মতন। থ্যাংক ইউ।